দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে বড় সবজির মোকাম। এই সবজির মোকাম থেকেই মূলত নির্ধারণ করা হয় কুমিল্লা সহ আশপাশের যে বাজারগুলি, সে বাজারগুলির সবজির দাম আসলে কতটা বেশি হবে এবং কতটা কম হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার সবজির বাজারটিতে এবং জানাবো কুমিল্লার নিমসার বাজারের সবজির যে দামের পরিস্থিতি আজকের বাজারের সেটি, এবং গত কয়েকদিনের তুলনায় যে সবজির বাজারের দামের উঠানামা সেটিও আজকে জানাবো। তবে এখানে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনেছি যে এই বাজারে আজকের যে সবজির দাম সেটি কিন্তু গত ২ সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এর একটি বড় কারণ ব্যবসায়ীরা বলছিলেন যে আ যে সবজির যে অ্যা যোগান সেটি কিন্তু গত ২ সপ্তাহের তুলনায় আ অনেক বেড়েছে। যে কারণে যতই শীত আসছে ততই সবজির দাম কমছে, এবং সবজির যে যোগান সেটি কিন্তু বেড়েই চলেছে। আমরা এই বাজারে আসার পর দেখেছি গত ২ সপ্তাহ আগে যখন এসেছিলাম সবজির যে যোগান সেটি কিন্তু কম ছিল। কিন্তু এই মুহূর্তে সবজির যোগান অনেক বেশি। আ তারা বলছিলেন যে সবজির যোগান বেশি হওয়ার একটি বড় কারণ যে কুমিল্লা সহ বা যে আশপাশের যে বাজারগুলি রয়েছে সে বাজারগুলিতে অ্যা আশপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলির যে কৃষকরা সরাসরি কিন্তু সবজি উৎপাদন করছেন এবং সবজি উৎপাদন করে সেই উৎপাদিত সবজি নিমসার বাজারে নিয়ে আসছেন। যে কারণে সবজির দাম গত ২ সপ্তাহের তুলনায় কিন্তু কমছে, এবং ব্যবসায়ীরা বলছেন এই সবজির দাম কিন্তু আরো কয়েক গুণ কমে যাবে। বিশেষ করে আমরা এই বাজারে এসে জেনেছি কুমিল্লার নিমসার বাজারে আজকে টমেটো বিক্রি হচ্ছে ৳৭০, করলা ৳৭০, ধনিয়া পাতা ৳৩৫, যা আ আমি দেখেছি কিছুক্ষণ আগেই যে কয়েকটি দোকানে এই ধনিয়া পাতার ৳১৫ পর্যন্ত কেজি বিক্রি হয়েছে, এবং সেটি এখন কোথাও ৳৩৫ পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আমরা যেটি আরো গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি এই বাজারে এসে যে কাঁচামরিচের দাম গত কয়েকদিনের তুলনায় এই বাজারে আজকে কিন্তু একেবারেই কমে গেছে। বিশেষ করে কাঁচামরিচের ঝাঁজ কিন্তু একেবারে বলা হয় যে ছড়াতেই পারেনি। আ আ ৳৪০ বিক্রি হচ্ছে কুমিল্লার এই নিমসার বাজারে। অর্থাৎ যে পাইকারি বাজারগুলি এইটা যেহেতু পাইকারি বাজারে ৳৪০ বিক্রি হচ্ছে সেটি একেবারেই স্বাভাবিক যে আশপাশের যে বাজারগুলি রয়েছে সেখানে ৳৫০ থেকে ৳৬০ র মধ্যে বিক্রি হবে আজকের বাজারে। তবে আরো যেটি জেনেছি যে পেঁয়াজের পাতা নতুন করে কুমিল্লার নিমসার বাজারে এসেছে এবং সেই পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে ৳৫০ য়। বেগুন আমরা দেখেছি ট্রাক ভর্তি উত্তরাঞ্চল থেকে বেগুন এসছে। সে বেগুন আ কোথাও ৳৪০, কোথাও ৳৪৫ পর্যন্ত বিক্রি হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন আ এই যে সবজির যে আ উম যোগান, অর্থাৎ বেগুনের যে যোগান সেটি অ্যা উম বাড়তি থাকায় এই দাম কিন্তু একেবারে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ ঘন্টা খানেকের মধ্যে সেই দাম আরো কিছুটা কমতে পারে। আমরা দেখেছি গাজর ৳৩৫, যে কচুর মুখী সেটি ৳25 য় বিক্রি হচ্ছে। তবে লালমাই পাহাড়ের যে কচু, সেই আ কচুর মুখীর দাম কিন্তু আরো কমে গেছে। কম দামে বিক্রি হচ্ছে। আমরা আ আরো যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানাতে চাই, অ্যা যে এই বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ৳৩০, পটল বিক্রি হচ্ছে ৳35, ভেন্ডি বিক্রি হচ্ছে ৳50, এবং সবচেয়ে একেবারেই কম দামে যেই সবজি বিক্রি হচ্ছে সেটি হলো মূলা, যার দাম মাত্র ৳12। আ আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে লাউ, যে দেশি লাউ, সে দেশি লাউ কিন্তু ছোট লাউ আকারে যেগুলি সেগুলি ৳৪০ এবং মাঝারিগুলি ৳৪৫। বড় লাউ বিক্রি হচ্ছে ৳৫০। তবে হাইব্রিড যে লাউ সেগুলির দাম কিন্তু ৳৩৫ র মধ্যেই আ বিক্রি হচ্ছে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে এই বাজারে, আজকের বাজারে যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সেটি হলো টমেটো। টমেটোর দাম আমরা দেখেছি আজকে ৳৭০, এবং করলার দামও দেখেছি ৳৭০। ব্যবসায়ীরা বলছেন যে এই যে সবজির বাজারের যে দাম সেটি কিন্তু কয়েকদিনের মধ্যেই কমে যেতে পারে। বিশেষ করে যখনই আ শীতকালীন সবজি আরো যোগান বাড়বে, অর্থাৎ যে সবজিগুলি এখন মাঠে রয়েছে আশপাশের যে গোমতীর চরসহ কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, কুমিল্লার বরুড়া, চান্দিনা সহ আশপাশের এলাকায় যে সবজির উৎপাদন সেটি যেভাবে হয়েছে এবছর, সেই সবজি যদি বাজারে আসে তাহলে সবজির দাম আরো কিছুটা কমে যাবে। আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সঙ্গে। আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনি কি পাইকারি ব্যবসায়ী নাকি? জি, জি, পাইকারি ব্যবসায়ী। আজকে কি নিয়ে এসেছেন? দাম কেমন
বেগুন নিয়েছি 40 টাকা কেজি। এই যে গত কয়েকদিন ধরে বিক্রি করছেন, আজকের বাজার কি বলবেন? আজকের বাজার আলা কমছে। দিন যত যাচ্ছে কি বাজার কমছে নাকি বাড়ছে? কমছে কমছে। কেন কমছে? কেন কমছে? আমদানি বেশি। বেগুনের আমদানি বেশি। তারা বলছিলেন যে বেগুনের আমদানি বেশি হওয়ায় দামও বেড়েছে, দামও কমেছে এবং সেই দাম আরো কমতে পারে। তবে আমরা দেখেছি ট্রাকের পর ট্রাক পসরা সাজিয়ে উত্তরাঞ্চল থেকে এই কুমিল্লার এই নিমসার বাজারে এসছে এবং এই বাজারে সবজির যে দাম সেটি কিন্তু কিছুটা নির্ভর করে উত্তরাঞ্চলের সবজির আমদানির উপর। অর্থাৎ উত্তরাঞ্চল থেকে যত বেশি সবজি কুমিল্লার এই বাজারগুলিতে আসে তত বেশি কিন্তু সবজির দামও একেবারেই কমে যায়, নেমে পড়ে সবজির দাম। আমরা এখানে আসার পর দেখেছি অ্যা অ্যা পসরা সাজিয়ে বসেছেন পসরা সাজিয়ে বসেছেন ফুলকপি বিক্রেতারা। তারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসছেন। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু আপনার সঙ্গে কথা আ আ আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নিমসার বাজারে। আমরা এই বাজারে এসে জেনেছি বাজারে সবজির যোগান বেশি হওয়ায় সবজির দাম কিন্তু একেবারেই কমে পড়েছে। সেই সবজির দাম আরো ১ সপ্তাহের মধ্যে দাম আরো কমতে পারে বলে ধারণা করছে ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা দাম যতটাই থাকুক না কেন যারা সাধারণ ভোক্তা তাদেরও প্রত্যাশা যে দামের যেন সুষম বন্টন করা হয় এবং এই যে দাম সেটি যেন সঠিকভাবে যেন ভোক্তা পর্যায়ে যেন পৌঁছায়। আর প্রশাসনও বলছে যে এই দাম সঠিকভাবে পৌঁছানোর জন্য যত ধরনের অভিযান এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়ার তারা কিন্তু সেই ব্যবস্থাটি নিতে প্রস্তুত রয়েছেন। কুমিল্লার নিমসার বাজার থেকে সবজির বাজারে সবজির দামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম।